তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জারের জেরে দুই বাংলা সহ পুরো ভারতের দিকটাতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে 2-1 পয়লা বৃষ্টি কিন্তু চলছে বা চলেছে। তো এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন থাকবে এবং আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলা সহ পুরো ভারতের দিকটাতে, তো বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফ্যাঞ্জার রয়েছে চেন্নাই নাল্লোর এবং এই চেন্নাই নাল্লোর পাদুচেরির এই মধ্যবর্তী অঞ্চলে, মানে বঙ্গোপসাগরের মধ্যে এখন রয়েছে। এখন পুরোপুরিভাবে কিন্তু ল্যান্ডফল করেনি। তো ইতিমধ্যে যে একটু গতিবেগটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে, ইতিমধ্যে গতিবেগ উঠে আসছে প্রায় 81 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় চলছে এই মুহূর্তে। তো যদি আমরা সময়টা একটু প্লে করে দিই তো দেখে নেবো এটা কোথায় যে ল্যান্ডফল করছে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকে সেটাও জানাবো। তো দেখুন বন্ধু, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জার পাদুচেরির দিকটাতে কিন্তু একদম চলে এসছে, মানে একদম স্থলভাগের দিকে কিন্তু একদম চলে এসছে। এই মুহূর্তে যদি গতিবেগটা দেখি বন্ধুরা, তো দেখুন ইতিমধ্যে কিন্তু গতিবেগ উঠে আসছে প্রায় 90 থেকে 93 কিলোমিটার গতিবেগ কিন্তু উঠে আসছে, কোথাও 93, 95, ম্যাক্সিমাম কিন্তু 95 গতিবেগ উঠে আসছে। সেটা কিন্তু সমুদ্রের মধ্যে থাকছে এবং পাদুচেরি যদি এই অঞ্চলটায় দেখি সেখানে কিন্তু 75 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝড় বইছে এই মুহূর্তে এবং চেন্নাই থাকছে প্রায় 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় চলছে। এবং আমরা যদি এই দিকটায় দেখে নিই মাদুরাই দিকটায়, তো বন্ধুরা মাদুরাই দিকটায় কিন্তু মোটামুটি শুষ্ক থাকছে, খুব একটা ঝড়ের সম্ভাবনা নেই, তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টিপাতটাও দেখিয়ে দেবো। প্রথমে আমরা এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল আপডেটটা শেষ করে নিই, তো তারপর বৃষ্টিপাতটাও দেখিয়ে দেবো। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখে নেব যে পরবর্তী সময় এটার কোথায় যায় এবং শক্তি বাড়ে না শক্তি ক্ষয় হয় সেটাও একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পাদুচেরির মধ্যে কিন্তু এটা ল্যান্ডফল করে নিয়েছে এবং এই মুহূর্তে পাদুচেরির পার্শ্ববর্তী অঞ্চলের ঝড়ের গতিবেগ উঠে আসছে প্রায় 80 কিলোমিটার। তো কালকে মানে সোমবার রাত্রি 12টার দিকে কিন্তু পাদুচেরির উপর একদম সম্পূর্ণভাবে ল্যান্ডফল করে নেবে। তো বন্ধুরা, সোমবার রাত্রি 12টার দিকে কিন্তু পাদুচেরির মানে অঞ্চলে একদম পুরোপুরিভাবে ল্যান্ডফল করে নেবে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা দেখুন এখানে পরবর্তী সময়ে কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু একটা নিম্নচাপের রূপ নিচ্ছে, ভয়ঙ্কর নিম্নচাপ। এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু বায়ুর গতি অনেকটাই কমে গিয়েছে, প্রায় কিন্তু 60-এর কাছাকাছি একটা গতি থাকছে। তা থাকলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা দেখুন আমরা এখানে কি দেখতে পাচ্ছি। তো এই কিন্তু সম্পূর্ণ তামিলনাড়ু বেঙ্গালুরু এই সাইডটা দিয়ে কিন্তু এখন চলে আসছে পাদুচেরি থেকে হয়ে। তো এবং বেঙ্গালুরু অঞ্চলে যদি আমরা একটু গতিবেগটা দেখে নিই সেখানে কিন্তু প্রায় 60 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা দেখুন এই ঘূর্ণিঝড় ফেঞ্জার কিন্তু নিম্নচাপের রূপ নিয়ে আস্তে আস্তে কিন্তু আরব সাগরের দিকে ধেয়ে আসছে এবং দেখুন আরব সাগরে যেই আছড়ে পড়লো সেই কিন্তু আবার গতিবেগ বাড়িয়ে নিয়েছে, প্রায় দেখুন 80 থেকে 81, কোথাও 84, 85 এরকম কিন্তু গতিবেগ আবার কিন্তু সে সঞ্চয় করে নিয়েছে। সঞ্চয় করার একটাই কারণ, কেননা এ পাশেও সাগর এ পাশেও সাগর, মধ্যবর্তী যে স্থলভাগে কিন্তু খুব একটা শক্তি সঞ্চয় করতে পারেনি, খুব একটা বায়ু কিন্তু টানতে পারেনি, যার জন্য কিন্তু শক্তি ক্ষয় হয়েছিল। যেই কিন্তু সাগর পেয়ে গেল সেই কিন্তু আবার শক্তি বাড়া শুরু করে দিয়েছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো দেখবো এটা পরবর্তী সময় কোন দিকে যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পূর্ব দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং এটা কিন্তু যেহেতু আরব সাগর পেয়ে গিয়েছে তার জন্য কিন্তু আবারও শক্তি কিন্তু বাড়তে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শক্তি কিন্তু খুব একটা বাড়েনি, ওই 60 থেকে 70, 75 কিন্তু এরকম একটা গতি থাকছে। আমরা যদি আরেকটু গতিবেগটা দেখে নিই তো বন্ধু দেখুন এই মুহূর্তে কিন্তু গতিবেগ উঠে আসছে প্রায় 55 থেকে 54 কিলোমিটার। এটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে ধেয়ে আসছে বা আরব সাগরের দিকে এগাচ্ছে, পূর্ব দিকে আরব সাগরে। এবং এই মুহূর্তে গতিবেগে যদি আমরা একটু দেখে নিই বন্ধুরা দেখুন কত গতি উঠে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু 55 থেকে 57 ম্যাক্সিমাম এরকম একটা গতি উঠে আসছে এবং এইটা সরাসরি কোথায় আছড়ে পড়ছে সেটাও একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই অঞ্চলের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে ইয়ামানের দিকে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা এখানে দেখুন এখানে কী হয়। এদিকে কিন্তু এটা আছড়ে পড়ছে, তো এদিকে আমরা আর নজর রাখবো না, আমরা সরাসরি চলে যাবো বঙ্গোপসাগরের দিকে, মানে দক্ষিণ ভারতের দিকে চলে আসবো। এবং সময়টা যদি আমরা একটু পেছিয়ে আনি দেখুন বন্ধুরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রবিবার দুপুরের দিকে বা সোমবার রাত্রি 12টার দিকে কিন্তু এটা পুরোপুরিভাবে ল্যান্ডফল করে যাচ্ছে পাদুচেরির ওপর।
যার জেরে কিন্তু দুই বাংলায় কিন্তু খুব একটা প্রভাব পড়েনি। তবে আমরা যদি সময়টা আরেকটু পার করে নিই, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সোমবার সকালের দিকে কিন্তু এটা একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নেবে সোমবার সকাল 10টার দিকে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু বেঙ্গালুরুতে পৌঁছাবে সোমবার বৈকাল 5টার দিকে এবং একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিয়ে নিচ্ছে। এবং মঙ্গলবার সকাল 6টা বা রাত্রি 12টার দিকে কিন্তু এইটা চলে যাবে আরব সাগরের স্থলভাগের কাছটাতে, মানে উপকূলবর্তী অঞ্চলে চলে যাবে। এবং সময়টা যদি আমরা আরেকটু পার করিয়ে নিই, তো মঙ্গলবার দুপুর 12টার দিকে কিন্তু এটা পুরোপুরিভাবে কিন্তু আরব সাগরে ল্যান্ডফল করে যাবে, যার জেরে পূর্ব ভারতের দিকে কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে। তো আমরা যে বঙ্গোপসাগরটা আরেকবার দেখে নিই, তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু আবার একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে। তো এইটার উপর একটু আমরা নজর রাখবো, এটা পরবর্তী সময়ে কতটা ভয়ানক রূপ নেয় সেটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এই সময় একটা চাষের সময়, ঠিক আছে, চাষিরা আলু চাষ করবে এবং অনেক জায়গায় কিন্তু একটা ধানেরও ব্যাপার রয়েছে। যেমন এই মুহূর্তে কিন্তু ধান তুলার মাঠ ভর্তি কিন্তু ধান রয়েছে। আবহাওয়া এই মুহূর্তে কীরকম থাকছে, তো আমরা যদি একটু সময়টা একটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় দেখছিলাম সেটা কিন্তু একদম মানে মিলিয়ে গেছে। তার মধ্যে কিন্তু এখানে আরেকটু ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে, ছোটো হালকা করে ছোটো দেখে। তো পরবর্তী সময় এটাও বলা যায় না এটা কীরকম রূপ নেবে, তো সেটা একটু দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। মানে প্রথমে একটা ছোট্ট একটা ঘূর্ণিঝড় ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বড় আকার নিয়েছে। এবং সময়টা যদি একটু প্লে করে দিত বন্ধু, সময়টা প্লেই রয়েছে। তো দেখুন এটা কিন্তু খুব একটা শক্তি বাড়াচ্ছে না বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু এটা একটা ঘূর্ণিঝড় রয়েছে, আপাতত কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের আকার নেয়নি। তবে এই মুহূর্তে আমরা যে গতিবেগটা একটু দেখে নিই বন্ধুরা, দেখুন গতিবেগ কত উঠে আসছে এটা একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু আবার নতুন যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু একটা বড়সড় আকার নিয়েছে। সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখা যাক এটা কতটা গতি বাড়ায়, কতটা শক্তি সঞ্চয় করে এবং কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধু এটা কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, মানে পূর্ব ভারতের দিকটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আবারও কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পূর্ব ভারত এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-4 দিনের মধ্যে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ঘূর্ণিঝড়ে কি কোনো ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ থাকবে না একটা ঘূর্ণিঝড় থাকবে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা যদি সোমবার 9 তারিখ পর্যন্ত দেখে নিই, তো সেখানে কী দেখাচ্ছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নিম্নচাপের রূপ নিচ্ছে, আস্তে আস্তে কিন্তু নিম্নচাপই থাকছে। কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারছি না। এবং এটা কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার এই নিচের দিকে হয়ে কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আবার কিন্তু এটা যে কিন্তু আবার আরব সাগরে মিশে যাবে। তো এটাই কিন্তু এরকম একটা আপডেট উঠে আসছে আজকে। তো যেহেতু এটা আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তো কালকের আপডেট কিন্তু অন্যরকম আসতে পারে। কিন্তু আমরা আরেকদিন আপডেট দেখেছিলাম, যে আমি আগের আপডেটটা দেখেছিলাম সেটা কিন্তু এই দিকে হয়ে শ্রীলঙ্কা হয়ে কিন্তু মাদুরাই, চেন্নাই, নাল্লোর এই জায়গায় করে এটা আসছিলো এবং এটা একটা নিম্নচাপ রূপেই আসছিলো, কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড় হয়নি। তো আজকের আপডেট উঠে আসছে এটা কিন্তু শ্রীলঙ্কার নিচে দিয়ে হয়ে কিন্তু আবার সেই আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা একটু বৃষ্টিমানটাও দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটু বৃষ্টিমানটা যদি আমরা যাই, তো দেখুন বন্ধুরা যে এই ঘূর্ণিঝড় যেটা দেখালাম সেটা কিন্তু ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি আগেই বললাম কিন্তু এটা একটা নিম্নচাপ থাকছে, কোনো রকম ঘূর্ণিঝড় হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মাদুরাই, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলে করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, তার সঙ্গে পাদুচেরি, ঠিক আছে। তো এই অঞ্চলগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, বিশেষ করে পূর্ব ভারতের নিচের দিকটা মানে দক্ষিণ দিকটা করে দেখুন বন্ধুরা প্রায় 7 থেকে 8 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে সোমবার। এবং আমরা যে রবিবারটা দেখে নিই বন্ধুরা, রবিবারে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এবং দুই বাংলার আবহাওয়া যদি দেখি বন্ধুরা, দেখুন দুই বাংলার আবহাওয়ার মধ্যে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে ভুবনেশ্বর, বালাসোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, পুরী এই অঞ্চলগুলিতে রবিবার 8 তারিখ এবং শনিবার 8 তারিখও থাকছে উড়িষ্যার ভুবনেশ্বর এই উপকূলবর্তী অঞ্চলে একটা বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়া দুই বঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার। শুক্রবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভুবনেশ্বর, পুরী কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে পাদুচেরি, চেন্নাইও থাকছে একটা ছিটেফাটা বৃষ্টি। বৃহস্পতিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বৃহস্পতিবারে কী হয়, তো বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলটা করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, প্রায় 3 থেকে 3.5, কোথাও ভারী বৃষ্টি বা কোথাও একটা হালকা ছিটফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু পুরো বৃষ্টিটা কিন্তু পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু একটা দেখা যাচ্ছে, বিশেষ করে হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, ঠিক আছে, এই অঞ্চলগুলিতে
তাছাড়া কিন্তু দুই বঙ্গের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। তার সঙ্গে উড়িষ্যার পূর্ববর্তী অঞ্চলে দু একটা অঞ্চলে কিন্তু একটা হালকা ছিটফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা বুধবারটা দেখে নিই বন্ধুরা, বুধবারে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া একদম শুষ্ক পরিষ্কার। তবে এদিকে দেখুন বিজয়ওয়াড়া, নাল্লোর এই সাইডে একটা ছিটাফাটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি মঙ্গলবারটা 3 তারিখ দেখে নিই বন্ধুরা, দেখুন মঙ্গলবার 3 তারিখ এই পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে একটা ছিটাফাটা বৃষ্টি হবে। তার সঙ্গে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, প্রায় 10 থেকে 10.5 মিলিমিটার। এবং আমরা যদি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশটা দেখে নিই তো এগুলো একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং সোমবারটা যদি দেখে নিই বন্ধুরা, সোমবারও থাকে শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। তাছাড়া আমরা যদি এদিকে দেখি বন্ধুরা, দেখুন বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে, বেঙ্গালুরু এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে সোমবার সকাল 9টার দিকে কিন্তু সেটা। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 36 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কাল রবিবার, কালকে যদি আমরা আপডেটটা দেখে নিই কাল সকালের দিকে, তো বন্ধুরা দেখুন পাদুচেরিতে দেখুন কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাদুচেরি প্রায় 33 থেকে 40 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু। এবং তার সঙ্গে চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে বৃষ্টি থাকছে। তার সঙ্গে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে, প্রায় 40 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া আমরা যে দুই বঙ্গটা দেখে নিই বন্ধুরা, দেখুন দুই বঙ্গের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার, কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আজকে যদি রাত্রির দিকে দেখি, রাত্রি 12টার দিকে, তো বন্ধুরা দুই বাংলার কোথাও একটা ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এই অঞ্চলটাতে। এবং এদিকে দেখুন, এদিকে থাকছে আরামবাগ, চন্দননগর এবং খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এদিকে দেখুন চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এই সাইডে করে কিন্তু একটা ছিটেফাটা একটা বৃষ্টি হতে পারে। তো খুব একটা ভারী বৃষ্টি হবে না, হলেও ছিটেফাটা একটা বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু এদিকে থাকছে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি হবে। খুব একটা ভারী বৃষ্টি না, একদম 2-1 পয়লা বা একটা ছিটেফাটা যেটা বলে আর কি, প্রায় 1 থেকে 1.5 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।